হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে আজকে আবার বাজারে গিয়েছিলাম তরকারি কিনতে। গিয়ে দেখি মানে কোনো তরকারি ৮০ টাকা, ৯০ টাকা, ১০০ টাকার নিচে কোনো তরকারি নেই। তো আমি এখানে বরবটি নিয়ে আসছি ১০০ টাকা করে হাফ কেজি। তো সেগুলাকে এখানে ধুয়ে আর কি পরিষ্কার করে নিতেছি, রান্না করবো আজকে। কি খাবে মানে বাজারে গেলে মানুষের মাথা ঘুরাই যায়। যেমন সবজির দাম তেমন পেঁয়াজ, তারপরে ওই যে ডিম, আদা এগুলার যে যেমন দাম তেমন মাছের দাম বাড়ছে, তেমন সবজির দাম বাড়ছে। মানে এতটাই মাছ, তরকারির বাজার, মাছের বাজার বলেন, যে বাজারে বলেন, আগুন। কি ধরে কি কিনবো বুঝতে পারতেছিলাম না। তখন তারপরও এই সবজিটা আমার কাছে ভালো লাগছে, অনেক জিনিসে খাই না তো, তাই আজকে নিয়ে আসলাম। তার উপরে আবার এই বাসার মধ্যে একেকজনে একেকটা পছন্দ করে। বরবটিটা অবশ্য খায় সবাই। তাই আজকে আর কি বরবটি রান্না করবো। এই যে আলু দিয়ে রান্না করতেছি। এখানে আমি প্রথমে মাছ ভাজছি যে সেই তেলটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় মাছ ভাজার তেল দিয়ে তরকারি রান্না করি। কারণ মাছ ভাজা তেলটা ফেলে দিলে তো অপচয় করা হবে। ওই তেলটা দিয়ে রান্না করলে আসলে মজা লাগে বেশি। আর তরকারিটা রান্না করে দেখতে পারেন আপনারাও এইভাবে। আর আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু সফট করে নিচ্ছি। তারপরে আমি ৩ টা আলু এখানে মানে একটু মোটা করে কেটে নিচ্ছি আর কি, সেগুলাকে দিয়ে দিলাম। এরপরে একটু লবণ দিয়ে আর কি নাড়াচাড়া করছি কিছুক্ষণ। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব এক এক করে আর কি। আমি আসলে তরকারির সাথে মানে সব ধরনের মশলা একটু একটু খাই, কারণ চাষের মাছ তো এই জন্য আমার ভালো লাগে না মশলা না দিলে। তো বেশি দেই না, সামান্য একটু একটু আর কি। তো এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা একটু দিয়ে দিচ্ছি। আর এখানে গুঁড়া মশলার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর কি। দিয়ে এখন একটু পানি দিয়ে আমি এটাকে আলুটাকে একটু আধা সিদ্ধ করে নিব আর কি। তারপর আমি সাথে সবজিটা দিয়ে দিব। এই তো এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো মানে আধা সিদ্ধ হয়েছে আর কি। এখন আমি বরবটিটা দিয়ে দিচ্ছি। এখন বরবটি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার বরবটিটাকেও একটু সিদ্ধ করে নিই। আমার মাকে দেখতাম বরবটির সাথে নারকেল দিয়ে রান্না করতে আর কি, নারকেল বাটা দিয়ে। নারকেল বাটা দিলে আলু দিতে হয় না আর কি। অনেক মজা লাগতো তখন, কিন্তু এখন আর সেই স্বাদ লাগে না। এই জন্য আমি ইয়ে দেই না, নারিকেল বাটাটা দেই না। আছে আমার বাসায় নারিকেল, কিন্তু আজকে দিলাম না। আমি আলু দিয়ে রান্না করবো একটু ঝাল ঝাল করে। আসলে গ্রামের মানুষ মানে ন্যাচারাল জিনিস পায় তো। ন্যাচারাল জিনিস এমনিতেই মজা লাগে। আমরা যেগুলা চাষের, আমরা এখানে সবকিছু চাষের পাই, এজন্য আগের মতো সেরকম স্বাদ নেই। আর এমনিতেও মায়ের হাতের রান্না, সবার মায়ের হাতের রান্নাই মজা হয়। মানে মারা মারা জাদু জানে মনে হয়। আমাদের মতো এত মশলাও খেত না আর কি আমাদের মারা। কম মশলায় কম তেলে রান্না করতো, তারপরেও এত মজা লাগতো, এত টেস্ট লাগতো। আর আমার মনে হয় কি, নিজের হাতে এখন রান্না করি তো তাই মনে হয় টেস্ট লাগে না। সারাক্ষণ রান্নাঘরে বসে থাকতে হয়, নাকি মুখে দিয়ে এই ঝাঁঝালো গন্ধ ঢুকে, তো এই জন্য মনে হয় নিজেদের রান্না নিজেদের কাছে ভালো লাগে না। কিন্তু অন্য ফ্যামিলি মেম্বাররা তো বলে যে মজা হয়েছে। আমার কাছে মনে হয় যে আমার মায়ের রান্নাটাই বেশি মজা ছিল। কথা বলতে বলতে এই তো আমার এখানে বরবটিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর কি। ঝোলের জন্য পানি দিছি। যতটুক ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন আর কি। আমি এখানে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো, তাই আমি সেই অনুপাতে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা টমেটো ফালি করে দিয়ে দিচ্ছি, টেস্টটা বাড়ানোর জন্য আর কি, না দিলেও হবে। ভিডিওর এই পর্যন্ত যদি আপনারা কেউ থেকে থাকেন, আমি জানি না কে কোথা থেকে দেখতেছেন বা এতটুকু পর্যন্ত কেউ আছেন নাকি। যদি কেউ থেকে থাকেন তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কিন্তু এখানে এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। আমি চেষ্টা করি আসলে রান্নাগুলোকে মানে সহজ করে রান্না করতে। এত মানে কঠিন করে রান্না তো হচ্ছে একটা শিল্প। যে যেভাবে করতে পছন্দ করে আর কি। আমার কাছে সহজভাবে রান্নাটা ভালো লাগে। এটা আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব আর কি। এই যে আপনাদের হাতের কাছে থাকলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। ভিডিও শেষ পর্যায়ে আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট,
যদি কেউ ভুলে ভুলে গিয়ে থাকেন লাইক দিতে, তাহলে একটা লাইক করে দিবেন। আসলে আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আর কি। সেজন্য আপনারা লাইক দিলে আমাদের কাছে ভালো লাগে, নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।